নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি। মঙ্গলবার ছিল আর আজ ছিল 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভিডিওটা একটু লেট করে যাচ্ছে আপনাদের সবার কাছে জানি আমি, কারণ কি খুব কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই কারণে আমি আর দিয়ে উঠতে পারছিলাম না। এডিটিং, ভয়েস ওভার কোনো কিছু দিয়ে উঠতে পারছিলাম না। তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, সেই জন্য ভালোবাসার মানুষের কাছে আমরা দুজনে আগে পৌঁছালাম, সেটা হলো বড় বাবা আর মায়ের কাছে। পুজো দিয়ে শুরু করলাম। এই মাসে পুজো দিতে যাইনি, সেই জন্য আজকের দিনটাই বেছে নিয়েছিলাম ভালোবাসার দিনে বাবা মার কাছে একসাথে পুজো দিয়ে তারপরে এসে আবার স্নান করলাম। এই দেখুন চুলগুলো পুরো ভিজা। তারপরে টিফিনের জন্য গোলা রুটি করলাম, যেটা আমি খুব ভালো করতে পারি, একদম পারফেক্টভাবে ভালো করতে পারি। দেখেছেন কত সুন্দর উঠে যাবেন জানেন? মানে আমি এই গোলা রুটি, মানে আমার মা ধোকা আর গোলা রুটি এই দুটোই একদম ভালো পারে না, এই দুটোই আমি একদম খুব ভালো পারি। হ্যাঁ, আমার মা এখন এই দেখলে হয়তো বলবে ধোকা দিতে তুইই তো ভালো পারিস, সেই জন্য তুই ওটাই ভালো পারিস। যাই হোক, তারপর সঞ্জিতকে খেতে দিলাম দুটো গোলা রুটি, আর বাকি দুটো আমি নিয়ে গেলাম টিফিনে, কারণ কি আজকে স্কুল আছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হতেই পারে। এখন আমরা যথেষ্ট মানে কি বলবো, একটু বড় হয়ে গেছি, তো সেই জন্য স্কুলে যেতেই হবে, কাজ করতেই হবে, কাজ না করলে হবে না। তো সেই কারণেই কাজে যাচ্ছি। আমি আমার কাজে যাব, সঞ্জিতের কাজে যাবে। তো এখন কত জোরে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছেন দেখেছেন? বিশাল তাড়া, বিশাল তাড়া, প্রচুর তাড়া ওর জীবনে। মানে ওকে আবার আসতে হবে, সেই জন্য আর কি আমাকে দিয়ে। তো সেই জন্যে আর কি আমি মানে আজকে ট্রেনে করে যাইনি, ওর গাড়ি করেই গেলাম। ভালোবাসার দিন বলে কথা, তো ও তো আমাকে একটু সময় দেবে, তাই না? গিফট না দিক, সময় তো দিতে পারবে। হ্যাঁ, আর এই বছর আমরা দুজনকে ঠিক করেছি গিফট দেবো না। গিফট না দেওয়ার কারণ অনেকগুলো যদি ধরি তো আমি অনেকগুলো, কিন্তু একটা সলিড কারণ হচ্ছে এবছর আমরা টাকা এক্সট্রা বাড়তি খরচা করব না। এই কারণটা মেন কারণ। যাই হোক, তো স্কুলে এসে বাচ্চাগুলোর হোমওয়ার্কগুলো রেডি করে রাখছিলাম, কারণ স্কুলের মাঝখানেই হোমওয়ার্ক রেডি করা খুব চাপের বিষয় হয়ে যায়। তো ওদের যেহেতু এক্সাম চলে আসছে, 23শে ফেব্রুয়ারি থেকে ওদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তো যে করেই হোক তো কমপ্লিট করতে হবে ওদের হোমওয়ার্কগুলো। সেই কারণে আর কি হোমওয়ার্কগুলো রেডি করে রাখছিলাম। অবশ্যই এগুলো সব হোমওয়ার্কের মধ্যেই পড়বে, যেহেতু সেই জন্য ওরা বাড়িতে করে নেবে, অসুবিধা নেই। অঙ্ক, তারপরে ইংলিশ, ম্যাথ, ইংলিশ আর বেঙ্গলি, হিন্দি, আর কি আছে, এসএসটি। হ্যাঁ, যেগুলো আমার সাবজেক্টের মধ্যে পড়ে সেগুলো আর কি আমি দিয়ে দিচ্ছিলাম। তো এখন অনেকগুলো কাজ আছে। শনিবার বাচ্চারা আসে না, মানে ছোটো বাচ্চারা আসে না, কিন্তু টিচারদের আসতে হয়। তো ফাইনালি এখন টিফিন খেয়ে দিয়ে তারপরে আরও সব কাজ কমপ্লিট করে আজকের মতন তারপর ট্রেনে করে চলে এলাম হিন্দমোটরে। এসে হিন্দমোটরের আগে একটু জুস খেয়ে নিলাম। ভালোবাসার দিন বলে কথা, একটু পছন্দ মতন তো খেতে হবে। হ্যাঁ, শনিবার নিরামিষ জানি, তবুও তা বলে কি খাবো না? এই যে ভালোবাসার জন্য ও কিন্তু আজকে আমাকে, আজকে না, ১ সপ্তাহ আগে একটা নারকেল কিনে দিয়েছিল, আর আমার মা ভালোবাসার জন্য আমাকে আজকে স্পেশাল ভাতের সাথে আলু ভাজা আর ছানার বড়া। ও, এটা কিন্তু কচু বাটা ভেবে ভুলেও করবেন না, এটা হচ্ছে কী জানি বলে, সোয়াবিন ভাপা আর এঁচোড় করেছিল। খুব সুন্দর হয়েছিল খেতে, অতীব সুন্দর হয়েছিল এঁচোড় ভাপা, সোয়াবিন ভাপাটা। এঁচোড়টা যেরকম কষা হয় সেরকম হয়েছিল। নিজেই এখন নিজের রান্না খেয়ে বলবে ভালো হয়েছে। দেখুন, এখনই নিজে বলবে এই যে সর্ষের তেল দিয়ে মাখলো। হ্যাঁ, এটা একজনের জন্য আরও স্পেশালভাবে করেছিল, সেটা হলো গৌতমী, কিন্তু গৌতমীর কাছে এটা পৌঁছায়নি, বিকজ আমি ভুলে গেছি। ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি 7টা 8 বাজে, 7:30টায় ও স্টেশনে যেতে বলেছিল। তো তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে চুল বেঁধেই আমি চলে গেছি। হ্যাঁ, আমাকে দিয়ে এসেছিলো সঞ্জিত আর কি স্টেশনে। তো আমি ভুলে গেছি, একদম ভুলে গেছিলাম। আমার মনে পড়েছে ওদের বাড়িতে গিয়ে যে আমার মা ওর জন্য আজকে সোয়াবিন ভাপা করেছিল। তো আর কিছু বলার নেই, যে যাই হোক, এখন আমরা মিষ্টি নিয়ে নিলাম ওদের বাড়ির জন্য। আজকে নিমন্ত্রণ, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, তাই আজকে ওদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া, ছোট্ট করে গেট টুগেদার পার্টি। হ্যাঁ, আমরা অনেকেই আছি, অনেকে বলতে অনেকেই আছি, মানে মোটামুটি অনেকেই আছি, কিন্তু তার মধ্যে সঞ্জিতও ছিল, কিন্তু সঞ্জিত যায়নি। যাই হোক, প্রথমে গিয়ে দেখে নিলাম এই চিংড়ি মাছ কোথায়, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছিল, আমি তো দেখতে পাইনি, ভিডিও করার পরেও আমি দেখতে পাইনি। তারপর খেতে দিল ভেজিটেবিল চপ আর আমের চপ। আমের চপটা আমার একটু টকটক লেগেছিলো, কিন্তু ভালো ছিল। ভেজিটেবিল চপটা বেশ ভালো ছিল। আর এটা হলো ওদের 3তলা ঘরের গ্রামোফোন, মানে আরও অ্যান্টিক জিনিস রাখা, এখানে অনেক ধরনের রেডিও, সিডি ক্যাসেট সব রাখা। মানে দাদা এগুলো এত সুন্দর করে যত্ন করে গানও চালায়, আবার মানে ব্যবহারও করে। এত পুরনো জিনিস, তারপরে যে এত সুন্দর করে চলবে আমি সত্যিই ভাবিনি। যে এখন দম দিচ্ছে, আপনাদের শোনাবো, অবশ্যই শোনাবো। দেখুন, মানে এত পুরনো জিনিস হওয়ার পরও এখনও এত ভালো করে চলছে। চুপ!
দেখলেন কত সুন্দর করে চলছে। তারপরে আমি চেষ্টা করলাম দাদাকে বলে, দাদা আমি একবার করে দেখি।" তারপর আমি এই যে সিডিটা বসালাম, তারপরে এটাকে দম দিলাম, ওই দম দেওয়া ঘড়ির মতন। এটা কি করে, কিভাবে করে আমি ঠিক জানি না। এটাকে ঘোরাতে হয়, ঘুরিয়ে তারপর ওই যে ওই কাঁটাটাকে বসাতে লাগে, বসিয়ে তারপরে এটা নিজে থেকেই চলে। মানে কাঁটাটা এগিয়ে যায়, গানও শেষ হয়ে যায় সিডির গান, এরকম ব্যাপার আর কি। তো আমাকে দাদা দেখিয়ে দিচ্ছিল। পাশে আমার একপাশে বাচ্চা বসেছিল, একপাশে সৌরভদা বসেছিল, ওরাও বসে, বসে দেখছিল। আর বাচ্চারও প্রথম দেখা। গ্রামোফোন আমরা দেখে এসেছি টিভিতে, আগেকার দিনে সিরিয়ালস সিনেমাতে, ছবিতে দেখে এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম দেখে মানে নিজের চোখের সামনে দেখে আবার সেটা নিজের হাতে চালিয়ে একটা এক্সপিরিয়েন্স অন্য রকম ছিল, সত্যি বলছি। পুরোনো গান এটা। যেই গানটা শুনে আমরা এখন নাচি, এই গানটা হচ্ছে এত পুরনো, দেখুন। ভালো কইরা বাজায় গো দোতারা, এত পুরনো। তারপরে এখানে সব অ্যান্টিক জিনিসগুলো সব কাকু রেখে দিয়েছে সুন্দর করে বাঁধিয়ে, ছবি ফটো দিয়ে। আর জগন্নাথের দর্শন হবে না এই বাড়িতে গেলে, সেটা হতেই পারে না। আর এটা হচ্ছে শেওড়াফুলির নিস্তারিণী কালী মা। প্রথমে এরকমভাবে ছিল, পরে এখন এরকম হয়েছে। এখানে একটা খড়গ রেখেছে, ওরে বাবা রে! এটা দিয়ে যে কার গলা কাটবে, কে কার গলা কাটবে বোঝা মুশকিল। যাই হোক, এখন ভ্যালেন্টাইন্স আগে খাবারগুলো দেখে নিন। হ্যাঁ, আজকে নিমন্ত্রণে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর মিষ্টি, প্রচুর মিষ্টি ছিল। আর এখন ভ্যালেন্টাইন্স ডের গিফট দেখে নিন। ওরে বাবা কি সুন্দর! পুতুলের কটা মুখ আছে আপনারা বলুন তো, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে পুতুলের মধ্যে কটা মুখ আছে। আর এই টেডিটা আমার বেশি ভালো লেগেছে। এটা আলাদা হয়ে যায়, ঝগড়া হয়ে গেলে আলাদা করে দেবো, আবার ভালোবাসা থাকলে আবার একসাথে করে দেবো। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। রাধে রাধে।